এখন বাজে 9টা। কর্তামশাইয়ের খাবার রেডি করে দিলাম। সবাইকে গুড মর্নিং। আর এখানে ভাত আছে, লেবু আছে, ডিমের অমলেট আছে, আর এটা হচ্ছে ডাল, বেগুন ভাজা। আর এখানে সকালের খাবারের জন্য আম, মুড়ি, ছাতু সব মেখে দিয়েছি। চিড়ে আছে এর মধ্যে, এটাই সকালে খেয়ে নেবে। আরও রেডি হয়ে গেছে এই যে। আর এখানে আছে গুগলু শুয়ে আছে, ছেলেও উঠে গেছে ওই ঘরে, পরে আসছে। হ্যালো বন্ধুরা, এখন আবার চলে আসলাম রান্নাঘরে। কর্তামশাই তো বেরিয়ে গেছে, আর বাকি রান্নাটা করতে চলে আসলাম। এগুলো হচ্ছে ডুমুর, দেখতে পাচ্ছেন। কালকে রাত্রে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই প্রেসার কুকারের মধ্যে এটাকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব আগে, তারপরে এটা রান্না করব। তা এখন সিদ্ধ বসিয়ে দিই। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বেজে গেছে 10টা। সবাইকে আমার আজকের নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আর উঠেছি অনেক আগেই, এখন আপনাদের সামনে এসে কথা বলছি, কারণ এতক্ষণ খুবই ব্যস্ত ছিলাম। কর্তামশাই বেরোনোর আগে অবধি খুবই ব্যস্ত থাকি। ও বেরিয়ে গেছে এখন, তারপরে এখন বাকি কাজটা শুরু করব। আর সকালে টিফিনও কিছু খাইনি, টিফিন খাওয়ারও জোগাড় করব এখন। তা আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমরা আছি মোটামুটি। তা এখন যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে ডুমুরের সিদ্ধ বসিয়েছিলাম, সেটা সিদ্ধ হয়ে গেছে। আর সকালের খাবারের জোগাড় করতে, আর ছেলে তো উঠে গেছে, ছেলেও খাবে। গুগলুকে দেখি কি খেতে দিই। ঠিক আছে, আবার একটু পরেই আসছে। আলুগুলোকে সব গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে দেবো হচ্ছে সাবু। এখানে ডুমুরটা সিদ্ধ করে নিয়েছি, আর কেটে নিয়েছি হচ্ছে এখানে আলু। এবার ডুমুরের তরকারিটা রান্না করব। হ্যালো বন্ধুরা, তো এখন বাকি রান্নাটা করতে চলে আসলাম রান্নাঘরে। আর টিফিন খেয়ে নিয়েছি, ছাতু মুড়ি সব মেখে, সাবুও ছিল কিছুটা ভেজানো, সেটা সব একসাথে মেখে আমি আর ছেলে খেয়ে নিলাম। এবার চলে আসলাম ডুমুরটা রান্না করতে। অনেক দিন পর আজকে ডুমুর এনেছে, আজকে আনেনি, 2-3 দিন আগে এনেছে। তা আমি কালকে রাত্রিবেলা কেটে ওটাকে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, মানে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন সিদ্ধ করার পরে এখন এই রান্নাটা করব। তা আপনারা কে কে ডুমুর খেতে ভালোবাসেন বলবেন। আমার তো খুবই ভালো লাগে ডুমুর খেতে। আর আমাদের বাড়িতে ঘরে সবাই ভালোবাসে, ছেলেও খুব ভালোবাসে ডুমুর। তাহলে এখন রান্নার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে দেব একটু জিরে ফোড়ন, একটু গোটা জিরে এখানে ফোড়ন দেব। তেজপাতা নেই, তেজপাতা থাকলে দিলে ভালো হয় গন্ধটা। তেজপাতা আসলে আনাই না, কারণ কি আমার কর্তামশাই রান্না তেজপাতা পড়লে খুব রেগে যায়, বুঝতে পেরেছেন। মানে রান্না করার পরে ওই তেজপাতা তুলে ফেলে দিতে হয়। আমাদের যেমন পাতে পড়লো আমরা ফেলে দিলাম, ঠিক আছে, ওর আবার তা না, ওর পাতে পড়লে ও খুব অসন্তুষ্ট হয়। যার জন্য তেজপাতাটা আমি খুব কমই আনাই। আর থাকলেও যেটা যেটা রান্নায় দেওয়ার সব রান্নাতে আমি দিইও না, বুঝতে পেরেছে। তো যাই হোক, জিরা ফোড়ন দিয়েছি, এরপরে আলুটাকে ভেজে নেব। আর রান্নাঘরে দাঁড়িয়ে এই ব্লগটা করছি। গরম তো আছেই ভালোই, মেঘলা মেঘলা ওয়েদার। এনেছে কিছু আম,
বলেছিলাম যে একটু আমসত্ত্ব বানাবো। এবারের আমটা তো সস্তা, ওই জন্য বলেছিলাম একটু নরম আম পেলে এনো। ও তো আম আনলে একটু শক্তই আনে, যাতে ঘরে রেখে খাওয়া যায়, কারণ আমরা তো একসাথে বেশি আম খাই না। হয়তো দুপুরবেলা একটা খেলাম বা সকালে খেলাম, আবার রাত্রে একটা খেলাম, এরকম। যার জন্য এমনভাবে আনে রেখে, মানে 2-3 দিন রেখে খাওয়া যায়। সে এখন এনেছে নরম আম, দেখি কখন কি করতে পারি। সে তো অনেক খাটুনির কাজ, সেই আম গোলাতে হবে, তারপরে জাল দিতে হবে, অনেক সময়ও ব্যাপার। আমার তো হাতে হাতে কে করে দেবে, আমাকেই করতে হবে সব করলে। ছেলেকে বললাম যে বসে বসে একটু আমগুলোকে আমাকে গুলিয়ে দে, করবে না তা কি করবো বলুন, সব কাজ আমাকেই করতে হবে। ভালো আলু ভাজতে ভাজতে দিয়ে দেবো অল্প একটু নুন, অল্পই দেবো, যাতে ওই ইয়ের মধ্যে ডুমুর সিদ্ধর মধ্যে লবণ দিয়েছি, ওই জন্য আর বেশি দেবো না। হলুদও তাই, ওখানেও নুন দেওয়া রয়েছে, হলুদ দেওয়া রয়েছে, দিয়ে দিলাম। আজকে এখন অন্য কাজ কিছুই করিনি, শুধু ও বেরিয়ে যাওয়ার আগে ঘরটা একটু একবার ঝাঁট দিয়েছি, ব্যাস। এখন এই রান্না সেরে তারপরে বাকি কাজ করব। তোমার বিরহে রহিব বিনি, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। এখন এই তরকারিতে আলুগুলো একটু ভেজে তারপরে এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আদাটা একটু ঘষে দেব, মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ডুমুরটাকে দেব, আর একটু মিষ্টিও দেব মশলাটা কষানোর সময়, তাহলে রঙটা খুব ভালো আসে। ডুমুর রান্না শেষ, এখন এটাকে নামিয়ে ফেলবো। কেমন হয়েছে দেখতে বলবেন। রান্না শেষ করে এবার চলে আসলাম ঘর পরিষ্কার করতে। এবার ঘর ঝাড় দিয়ে সিঁড়িগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঘর মুছে নেব। হ্যালো বন্ধুরা, এখন বাজে 1টা। স্নান করে সব কাজ সেরে চলে এসেছি। এখন একটু বসলাম, বসে তারপরে যাব ঠাকুরকে দিতে। এখানে এই যে বাসন পড়ে আছে, এখনো বাসন গুছাইনি, কিছু করিনি। আর ছেলে স্নান করতে গেছে, সব কাজ সেরে এসছে, হাঁপিয়ে গেছি। রান্না বান্না তো সেরকম কিছু করিনি আজকে ওই আম নিয়ে বসেছিলাম। আম সত্ত্বের জন্য আম আনতে বলেছিলাম, সে আমার কর্তামশাই আম নিয়ে এসছে। সেগুলোকে রান্নার পরে বসে বসে আমের খোসা ছাড়িয়ে এগুলোকে চটকিয়ে রাখলাম গোলা করে। আজকে আর করলাম না, কালকে যা করার করব। একদিনে এত কিছু হয় না, সকাল থেকে না করলে হয় না। আজকে রোদ্দুরটা ভালোই উঠেছিল, তো যাই হোক, কালকে দেখা যাবে, যা করার করব। প্রচণ্ড গরম, রোদ্দুর উঠলেই গরম লাগে। ছেলে স্নান করে আসলে তারপরে যদি খেতে চায় খেতে দেব। আর আমি এখন যাব পুজো করতে, আর গুবলুকেও খেতে দেব, গুবলু শুয়ে আছে। আর আজকে রান্নার মধ্যে করেছি হচ্ছে ডাল আর বেগুন ভাজা, আর করেছি ডুমুরের তরকারি। আর আলাদা করে দেখালাম না।
এটাই রান্না করেছি। তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। ব্লগটা আর বাড়াচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। জানি বেশি কিছু দেখাতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আসছি। টাটা।